ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागमया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের কর্মযোগ বক্তৃতার আজকে তৃতীয় পাঠ এবং আলোচনার আসরে। বিগত দিন আমরা শেষ করেছিলাম স্বামীজির সেই একটি আশ্বাসবাণী বা বলা যেতে পারে স্বামীজি আমাদের একটি নির্দেশ দিয়েছিলেন। বলছিলেন, যদি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে যাও তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টিও দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবে মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা অপেক্ষা অতি সামান্য বড় বড় ঘটনায় ও ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনি মহৎ। সর্বত সর্বাবস্থায় তিনি একই প্রকার। এটা আমাদের কাছে মানুষ চেনার একটি যেন সূত্র তিনি আমাদের দিয়েছেন। সাধারণত আমরা বড় বড় কাজ যখনই দেখি মানুষ খুব ভালো করছে, সেই তার সম্পর্কে একটা অন্য ধরনের ধারণা তৈরি করে রাখি। সে ধারণা সবসময় যে সঠিক তা নয়। এটা কিন্তু জীবনে থাকতে থাকতে আমরা অনুভব করি যে আমাদের যে অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল, যে পর্যালোচনা যেটা করেছিলাম সেটা সঠিক হয়নি, কিন্তু তখন আর ফিরে আসার উপায় থাকে না। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমরা পড়ছি কর্মযোগের প্রথম অধ্যায়, কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব, এই অংশটি। স্বামীজি বলছেন, মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয় তাহাই সর্বাপেক্ষা প্রবল শক্তি। মানুষ যেন একটি কেন্দ্র, জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে। এই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে, তাহার পর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরণ করিতেছে। এইরূপ একটি কেন্দ্রেই প্রকৃত মানুষ। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আর তিনি তাহার নিজের দিকে সমগ্র জগৎ আকর্ষণ করিতেছেন। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে এবং তাহার চতুর্দিকে সংলগ্ন হইতেছে। তিনি এগুলির মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন। যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে, সেইরূপ বাইরে প্রক্ষেপ করিবারও শক্তি আছে। এক বিশেষ ধরনের মানুষের কথা বলছি, আমরা দেখে নেব, খুব সহজে এটা বুঝতে পারবো যদি আমরা ইংরেজিতে স্বামীজি এই অংশটা কি বলেছেন সেটি একটুখানি দেখি। স্বামীজি বলছেন, কর্ম in its effect on character is the most tremendous power that man has to deal with. কর্ম চরিত্রের উপর যে প্রভাব ফেলে যায় আমাদের, সেটা আমাদের মধ্যে একটি সর্বপরিমাণ শক্তি আর কি, চাই প্রবল শক্তি। মানুষ যেন একটি কেন্দ্র। বলছেন, ম্যান ইজ অ্যাজ ইট ওয়ার আ সেন্টার and is attracting all powers of the universe towards himself, and in the center is fusing them all, again sending them off in a bigger current. Such a center is the real man, the almighty, the omniscient, and he draws the whole universe towards him. Good and bad, misery and happiness, all are running towards him and clinging round him. Out of them he fashions the mighty stream of tendency called character and throws it outwards. As he has the power of drawing in anything, so has he the power of throwing it out. এখানে এই যে স্বামীজি যেখানে প্রকৃত মানুষের কথা বলছেন, আদতে ইংরেজিতে শব্দটা খুব সহজ করে তিনি বলেছেন রিয়েল ম্যান। রিয়েল ম্যান মানে কি? আমরা কিন্তু কেউ বলতে পারি আমরা বড় একটা কেউ রিয়েল ম্যান নই, রিয়েল হতে পারিনি, কারণ আমরা প্রত্যেকে একটা আনরিয়েল জগৎকে নিয়ে বেঁচে আছি। তাই রিয়েল ম্যান সহজে পাওয়া যায় না। রিয়েল ম্যানের বৈশিষ্ট্য কি? তার গ্রহণ করার ক্ষমতা যেমন থাকবে, তার বর্জন করার ক্ষমতা থাকবে। কিরকম বর্জন? তিনি যখন ভাব বর্জন করবেন তা মানুষকে
প্রেরণা দেবে, উদ্বেলিত করবে, নতুন করে বেঁচে থাকার শক্তি যোগাবে। সেই কারণে আমরা দেখব পরবর্তীকালে এইসব মানুষদের স্বামীজি অবতারের সঙ্গে তুলনা করেছেন। দেখবেন কোনো কোনো মানুষ থাকে যার কাছে গিয়ে আপনি আপনার মনের যাবতীয় দুঃখ, মনের যাবতীয় বেদনা আপনি তার সঙ্গে ভাগ করে নিতে পারেন। কিন্তু বড় একটা তার কাছ থেকে আপনি যে সবসময় যে সাহায্য পাবেন, মানসিক সাহায্য, সেটা আপনি পাবেন না। কিন্তু সেই মানুষের কাছে আপনি আপনার বেদনা, আপনার হৃদয়ের কষ্ট, আপনার হৃদয়ের যে ভারটি আপনি বয়ে নিয়ে যেতে পারছেন না, সেটি আপনি লাঘব করতে পারবেন। আবার কতগুলি মানুষ আছেন যার কাছে গেলেই তাদের জীবন, তাদের কথাবার্তা, তাদের আচরণ আপনাকে এমনভাবে প্রেরণা দেবে আপনি সবসময় মনে হবে যেন আপনি একটি নতুনভাবে ভাবিত হচ্ছেন। কখনো সেখানে তার মধ্যে সামান্যতম নেগেটিভিটি বা নেতিবাচক জিনিস নেই। এই দুটো জিনিস গ্রহণ করার ক্ষমতা, একই সঙ্গে আপনাকে নতুন করে প্রেরিত করার ক্ষমতা, এই দুটি একসঙ্গে বড় একটা মানুষের ভেতরে আসে না। যার ভেতরে মানুষ আসে তাকেই স্বামীজি ইংরেজিতে বলছেন রিয়েল ম্যান, আর বাংলায় বলছেন প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ, তিনি প্রকৃত মানুষ। বাকি আমরা মানুষ হওয়ার চেষ্টা করে চলেছি। যার ভেতরে দুটো জিনিস আছে, গ্রহণ করার ক্ষমতা আছে, একবারে স্পঞ্জের মতো। স্পঞ্জ যেমন জলের মধ্যে ফেলে দেওয়া মাত্র সমস্ত জলটা শুষে নেয়, ঠিক সেই রকম যেন তিনি সমস্ত ভাবটিকে শুষে তার মধ্যে একত্রিত করে নিচ্ছেন। এটি একটি অদ্ভুত ভাব, এটি সহজে সবার ভেতরে হয় না, আসে না, এটি না আসারই কারণ আর কি। কিন্তু আবার কোনো কোনো মানুষ থাকেন যিনি আমাদের সর্বদা তার আচরণ দিয়ে, তার কাজ দিয়ে প্রেরণা দিয়ে যান। সেই প্রেরণা অদ্ভুত। এরকম বহু মানুষ আমরা দেখেছি। আমরা গিয়ে দেখেছি একজন মানুষকে, তার কত বয়স হয়ে গেছে, প্রায় ৮০-র কাছাকাছি। তিনি তখন শারীরিকভাবে যে সম্পূর্ণ সুস্থ তা নন, কিন্তু সমস্ত কাজ তিনি তার নিজের মতো করে করছেন। এবং আমরা হয়তো গিয়ে তাকে সাহায্য করতে গেলে তিনি আমাদের কোনো সাহায্য নিচ্ছেন না, চুপ করে বসে আছেন, একটি শব্দও করলেন না। কিন্তু তার এই যে স্বাভিমানতা, তার নিজের এই যে আত্ম বিষয় এত সতর্কতা, এইটি আমাদের প্রভাবিত করে। আমাদেরও নিজের মনে হয় কি চাই, ৫ জনের সাহায্য নিয়ে কাজকর্ম করছি। আমরা দেখেছি আমাদের পূজনীয় মহারাজরা ছিলেন, সংস্কৃত পড়াতেন, আমি নামটি মনে করতে পারছি না, ভাবঘনানন্দজি। তাকে দেখেছি আমরা ট্রেনিং সেন্টারে। তখন আর তিনি ক্লাস নিতে পারতেন না, কিন্তু কখনো দেখিনি যে তার সঙ্গে তিনি যে কাজকর্ম করছেন তাতে কাউকে সাহায্য করতে হচ্ছে। যতটুকু সাহায্য না নিলে নয়, বাকি সবটুকু তিনি একা একা করতেন। অদ্ভুত রকম ভাবে তাকে দেখেছি, স্বাভিমানী একেবারে শেষ অবধি। আমাদের পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখেছি, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন তখনও, কিন্তু তার নাক দিয়ে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, কিন্তু কোনো সেবককে তিনি তার নাকটি পুঁছতে দেবেন না। তার পকেটের রুমালটি খুলে তার নাক মোছার মতো ক্ষমতা নেই, তাই রুমালটিকে লাগিয়ে ঝুলিয়ে রেখেছেন যাতে নাক দিয়ে সর্দি হলে তিনি সেটা মুছে নিতে পারেন নিজে। শুধু সেইখানেই শেষ নয়, দেখেছি যে যখন ঘর থেকে সবাই চলে গেলেন প্রণাম করে, তিনি তখন সঙ্গের সঙ্গগুরু, তিনি যাওয়ার সময় তার শরীরের সব অঙ্গ ঠিকঠাক মতো চলছে না, কিন্তু যাওয়ার সময় সমস্ত আলো পাখা নিভিয়ে দিয়ে ঘরে পুরো ঘুরে ঘুরে দেখলেন কোনো আলো পাখা জ্বলছে কিনা। তারপর তিনি তার ঘরে ঢুকলেন। ঘরে যখন ঢুকলেন তখন ঘরে সেবক প্রথমে একটি আলো জ্বালিয়ে দেওয়াতে তিনি ঘরে ঢুকতে পারলেন, এবং তারপরে আস্তে আস্তে তার ঘরে আলো প্রজ্বলিত করা হলো। তিনি কিন্তু একটাও কথা বলেননি, কিন্তু তার জীবন, তার এই যে স্বাভিমানিতা, এগুলো আমাদের নতুন করে শিখিয়েছেন। আমরা গিয়ে তার কাছে আমাদের দুঃখের ভার দিতে পারতাম, তিনি আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দিতেন। এই জাতীয় মানুষ স্বামীজির ভাষায় রিয়েল ম্যান। স্বামীজি বলছেন, আমরা জগতের কাছে, জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সমুদয়
মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত, চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। আমরা চতুর্দিকে যে তাকিয়ে দেখি, যত রকমের কাজ হচ্ছে, যত রকমের আলো হচ্ছে, তা মানুষের চিন্তার প্রকাশ মাত্র। আমরা এই যে সাগরদ্বীপে আছি, আমরা সাগরদ্বীপে আছি, আগে যখন একেবারে আজ থেকে অন্তত 50-60 বছর আগেকার কথা বা তারও আগের কথা, প্রথম দিকে সাধারণ খেয়া নৌকায় এপার থেকে ওপার হতে হতো। কখনো 2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা স্রোতের অভিমুখে আমাদের চলে এপার থেকে ওপারে যেতে হতো। একটা সময় যখন যাত্রী সংখ্যা বাড়তে থাকলো, মানুষ আর এভাবে আসা যাওয়া করতে পারছে না, তখন ধীরে ধীরে জেটি তৈরি হলো এবং ছোট ছোট লঞ্চ আসা শুরু হলো। তারপরে যখন দেখা গেল লঞ্চ যথেষ্ট নয়, তখন ধীরে ধীরে বড় ভেসেল আসতে শুরু করলো, যাতে একসঙ্গে 450 মানুষকে এপার থেকে ওপারে 45 মিনিটের মধ্যে নিয়ে। দেখুন ক্রমাগত আমাদের সময়টা কমছে। আগে 2-2.5 ঘন্টা লাগতো, 25-30 জন যেতে পারত, সেখানে 45 মিনিটের মধ্যে 450 লোককে ওপার থেকে এপারে নিয়ে আসার ব্যবস্থা করা হলো। এখন এই চিন্তাধারার যদি বিকাশ হয়, আরও যদি বিকাশ হয়, মানুষ যদি বুঝতে পারে, তাহলে একটা সময় তো ব্রিজ তৈরি হবে সমুদ্রের উপর দিয়ে। সেই ব্রিজের উপর নিরন্তর মানুষ এক পার থেকে অপর পার কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই এগোতে পারে। ঝড় জল বৃষ্টি তুফান যখন হয়, তখন আমরা সমগ্র দ্বীপ অন্য দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। কোনো রকম সভ্যতার কোনো রকম সাহায্য আমরা পাই নাই। যে আমফান যে হয়েছিল, তখন আমরা কোনো রকম কিছু পাইনি। যে দেখুন এই যাবতীয় চেষ্টা, তারপরে সরকার দ্রুত চেষ্টা করলেন, একেবারে 1-1.5 মাসের মধ্যে আমাদের বার্ড স্টার্চগুলো সারিয়ে ফেলা হলো, লঞ্চঘাট সারিয়ে ফেলা হলো, আবার জনজীবন স্বাভাবিক হলো। এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু কাজ হলো, স্বামীজির ভাষায় তা হলো সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। মানুষ ইচ্ছা প্রকাশ করেছে, তার এই জীবনের বদল হবে। ঠিক সেই রকম ভাবে যতক্ষণ না পর্যন্ত আমি চেষ্টা করব যে আমি ভালো হতে চাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চাইলেও ভালো কর্ম, সুকর্ম বা সুকর্মের সাহায্য নিতে পারবো না। বলছেন এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত, ইচ্ছা আবার কর্ম দ্বারা নিত্য। ইচ্ছা চরিত্র হতে উদ্ভূত কেন? আমার যদি সুচরিত্র হয়, তাহলে আমি সুকর্ম করব, আমার চিন্তা ভাবনা মানুষের কল্যাণকারী হবে। আবার ধরুন এখানে একটা ব্রিজ আছে, আমার মনে হলো না না মানুষগুলো বড্ড বাড় বেড়েছে, ওপারের লোক এপারে আসছে, খুব ব্যবসা বাণিজ্য করছে, খুব আর্থিক উন্নতি, চলো বোম ফাটিয়ে পুরো ব্রিজটাকেই উড়িয়ে দিই, যেরকম উগ্রপন্থীরা করে দেয়। সেও কিন্তু কর্ম, সেও মানুষের ইচ্ছা থেকে উদ্ভূত, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সেটা কুকর্ম বলে পরিচিত হবে। স্বামীজি বলছেন ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারিতেন। এরকম মানুষ আমরা দেখেছি। এখন এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে অনেক বড় বড় অফিসাররা, পুলিশ অফিসাররা আমাদের এখানে এসে থাকছেন। তাদের মধ্যে কালকেই এসেছিলেন, আছেনও আমাদের এখানে একজন অফিসার এসছেন যার জন্মস্থান জয়পুরে। তিনি আমাকে অদ্ভুত একটা কথা বললেন আপনাদের বাঙালি মনীষীদের কাছে আমরা কৃতজ্ঞ। রাজা রামমোহন রায় না থাকলে সতীদাহ প্রথা কোনোদিন বন্ধ হতো না, আর আমরা এই রাজস্থানীরা এই সতীদাহ প্রথাকে পুণ্য জিনিস বলে সেই নৃশংস প্রথাকে একেবারে চালিয়ে যেতাম। উনি বলছেন আমি খুব কৃতজ্ঞ চিত্তে রাজা রামমোহন রায়কে স্মরণ করি। দেখুন কোথায় তার জয়পুরে বাস, কোথায় তিনি ভাবছেন। এই একজন মানুষ, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বিলোপ করার চেষ্টা করেছিলেন, তখন সারা দেশের মানুষ তাকে বিরোধিতা করেছিলেন। তিনি সেটিকে একেবারে আইনে রূপান্তরিত করার জন্য সে প্রিভি কাউন্সিল, সেখানে শুদ্ধ গিয়েছিলেন। অতিরিক্ত শ্রমে দ্রুত তার শরীর চলে গেল, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই তিনি যেন নিজেকে একেবারে ছাড়েননি। মানুষের কল্যাণকারী কাজ থেকে তিনি কখনোই নিজেকে সরিয়ে দেননি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তিনি বলছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, আমার গর্বে বুক ছাতি ফুলে যাচ্ছিল। এমন বাঙালিদের কথা তিনি বলছিলেন তিনি ছিলেন বলে আমাদের মেয়েরা আজকে পড়াশুনো করার সুযোগ পাচ্ছেন। বলছেন আপনারা শুধু মনে করবেন না যে তাঁর প্রভাব এই বঙ্গদেশেই ছিল,
বঙ্গদেশের বাইরে তার যে প্রভাব ছিল সেটি অদ্ভুত। আপনারা এইখানে বসে বুঝতে পারবেন না। দেখুন, এই যে তারা প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন এইসব মানুষ কত বিরোধিতা করেছেন, বিদ্যাসাগরের কাছে সাহায্য নিয়েছেন, তারা বিরোধিতা করেছেন, তারা তাকে গাল দিয়েছেন, তারা তাকে কষ্ট দিয়েছেন, তথাপি তিনি মানুষের কল্যাণ করার কথা থেকে এতটুকু সরে যাননি। স্বামীজি বলছেন, বুদ্ধ এবং যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না, আর ইহারা পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারও বলা যায় না, কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন। বলছেন এটা যে পুরুষানুক্রমিক আসবে এটা তা নয়, ওই যে ভাব, একটা ভালো চিন্তা যদি আমরা করি সেটা আমাদের এই প্রকৃতির ভেতরে জমা থাকে, তারপরে সেই চিন্তা শক্তি যেরকম আমরা সেই চিন্তা শক্তি সম্পন্ন মানুষ আমরা যখন একত্রিত হব তখন সেই ভাবটিকে তিনি গ্রহণ করে যেখানে ছেড়ে দেওয়া হচ্ছে তারপর থেকে এগোতে থাকবে। ধরুন আকাশবাণীতে একটা অনুষ্ঠান চলছে, সেটা তার একটা ফ্রিকোয়েন্সিতে এই ইয়েতে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সবার কাছে রেডিও আছে, কিন্তু যে ওই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে নিজেকে যুক্ত করছে, সঙ্গে সঙ্গে তার রেডিওতেও সেই অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছে। যারা করতে পারছে না তাদের ভেতরে সেটি হচ্ছে না। এটি প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষের ভেতরে হয়। তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন তাহা জানা যায় নাই। যে পুরুষানুক্রমিক নয় সেটা প্রমাণ করতে গিয়ে স্বামীজি বলছেন যে এর যে পিতারা ছিলেন তারা যে বিরাট মানুষ ছিলেন, বিরাট কর্মী ছিলেন, তা কিন্তু বলা যায় না। বলছেন যিশুর বাবার কথা বলছেন, জোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়াছে, লক্ষ লক্ষ এখনো জীবিত আছে। বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন এবং এই ক্ষুদ্র সামান্য জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তাহার ভৃত্যরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছেন। সূত্রধর ও তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছেন, এই দুয়ের মধ্যে যে প্রভাব তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে? বংশানুক্রমী মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ যিশু জগতে যে মহাশক্তির সঞ্চার করিয়াছিলেন তাহা কোথা হইতে আসিল, এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল? অবশ্য উহা যুগ যুগান্তর হইতে এই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছে। অবশেষে বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনো এই শক্তি তরঙ্গ প্রবাহিত হইতেছে। অনেক সময় আমাদের সাধু ব্রহ্মচারীদের বাবা মারা বলতে চান, আমরা যে খুব সাধারণ জীবনযাপন করেছি, তাহলে কেমন করে আমাদের ছেলেগুলো অন্যরকম হলো? আসলে এই যে ত্যাগের ভাব, এটা কিন্তু আকাশে বাতাসে ছড়িয়ে আছে। বহু মানুষের ত্যাগ করার ইচ্ছা, জগতের কল্যাণ করার ইচ্ছা, এটা যেন তন্মাত্রার মতো আমাদের কাজ করছে। যে সেই তন্মাত্রার ভেতরে এসে পড়বে, তার ভেতরের যে উন্নত ভাবটি সেটা জাগবে। যদি আমার ভেতরে উন্নত ভাব না হয়, আমার অ্যান্টেনা যদি সেটা গ্রহণ করার মতো বা সেটি তরঙ্গের ভেতরে ঢোকার মতো সমর্থ না হয়, তাহলে কোনোভাবেই আমরা সেইটিকে সমর্থ করতে পারবো না, আমরা নিজেদের ভেতরে সেটিকে অ্যাক্টিভেট করতে পারবো না। স্বামীজি বলছেন, এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত, উপার্জন না করিলে কেহ কিছু করিতে পারে না। ইহাই সনাতন নিয়ম। আমরা কখনো কখনো মনে করি ব্যাপারটা ঠিক এরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদিকে পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাসী হইতে হয়। কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এই জন্য সহস্র সহস্র ব্যক্তিকেও ঠকাইতে পারে, কিন্তু অবশেষে বুঝিতে হইবে সে ধনী হওয়ার যোগ্য নয়। তখন তাহার নিকট কষ্টকর ও জঘন্য, তাহার নিকট জীবন কষ্টকর ও জঘন্য বলিয়া বোধ হয়। আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করতে পারি, কিন্তু আমরা নিজের কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাই আমার প্রকৃত অধিকার। এরপরে খুব সব্বনেশে একটি উদাহরণ দিচ্ছেন। একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করিতে পারে, কিন্তু সেগুলি তাহার পুস্তকাগারে পড়িয়া থাকিবে মাত্র। সে যেগুলিকে পড়িবার উপযুক্ত শুধু সেইগুলি পড়িতে পারিবে, এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন। বলছেন এই জগৎ কর্ম দ্বারা নিয়ন্ত্রিত।
আমি যদি তার যোগ্য না হয়ে উঠি তাহলে আমি হতে পারবো না। হয় আমাকে তার যোগ্য হয়ে উঠতে হবে, নিজেকে সুসংস্কৃত করতে হবে, নিজেকে মার্জিত করতে হবে, করে আমাকে এর যোগ্যতা মানে উঠতে হবে, অথবা আমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে। উনি বলছেন যে একজন বড়লোক অনেকে টাকা মেরে তিনি বড়লোক হতে পারেন, কিন্তু সেটিকে তিনি যে ভোগ করতে পারবেন তা নয়। হয়তো দেখা গেল অনেক টাকা করে নিয়েছেন, খুব আয়াস করে জীবন কাটাবেন, কিন্তু দেখা গেল তার এত রকমের ব্যাধি, তার জন্য এত খরচ হচ্ছে যে তিনি নিজের আয়াসের জন্য একটা ভালো দিকে বালিশও তিনি কিনতে পারছেন না। কারণ বালিশ কিনতে পারছেন না, ঘাড়ে স্পন্ডোলোসিস হয়েছে, বালিশে তিনি আর শুতে পারেন না। তিনি চাইলেও ভালো বিছানায় শুতে পারেন না, তাকে কম্বলের বিছানার উপর শুতে হয়। অথচ তিনি লক্ষ কোটি টাকার কম্বল কিনতে পারেন, কিন্তু একটি সাধারণ কম্বলের উপর তাকে কোনো রকমের শক্ত বিছানার উপর তাকে শুতে হয়। তিনি অনেক টাকা রোজগার করেছেন ভালো ভালো খাবেন বলে, কিন্তু শরীরে এমন ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক অসুবিধা যে সেগুলি তার জন্য খাওয়া নিষিদ্ধ বলে ঘোষিত হয়। স্বামীজি উদাহরণ দিচ্ছেন একজন নির্বোধ অনেক বই কিনতে পারে। এটা আমরা এবারে খুব চোখের সামনে দেখি, অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে রবীন্দ্র রচনাবলীর সেট আছে, বঙ্কিম রচনাবলী, নানা বেশিরভাগের ক্ষেত্রে, আমি সবার কথা বলবো না, বেশিরভাগের ক্ষেত্রে অনেকের দেখেছি পাতা শুদ্ধ কাটা হয়নি। আবার কারুর এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে সেটি কখনো তার উপর ধুলো ঝাড়া হয়নি। রবীন্দ্র রচনাবলী কেন, রামকৃষ্ণ বিবেকানন্দ কাব্য গ্রন্থগুলি, সেগুলির ওপরে এরকম অবস্থা। আমি একজনের অল্প বয়সীর বাড়িতে গেছিলাম, গিয়ে প্রচুর বই দেখে খুব তার প্রশংসা করলাম, কিন্তু দেখা গেল যে আলটিমেটলি তিনি কোনোদিন স্বামী বিবেকানন্দ রচনাবলী খুলেই দেখেননি। সেগুলো যেমন কিনে নিয়ে এসেছিলেন তেমনি সুন্দর রাখা। আবার এরকম মানুষও দেখেছি, আমি সেদিনকে গল্প করছিলাম, একটা গোটা ঘর মেঝে থেকে ছাদ অবধি পুরোটা জুড়ে শুধু বই আর শুধু বই, এত বই যে চেয়ার টেবিল পাতার জায়গা নেই। তাই মেঝেতে কার্পেট পেতে দেওয়া আছে, একটা ছোট্ট 2-3টে এরকম টেবিল আছে যেখানে বাড়ির লোকেরা বসে বই পড়েন। আমি দেখে হতবাক হয়ে গেলাম, একটি পরিবারের পিতা মাতা, তার দাদু, তার সন্তান সবাই বই পড়ছেন। বইয়ের প্রতি তাদের ভীষণ ভালোবাসা, যেখানে যে বই হাত দিলেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা বই পড়া হয়েছে, না পড়ে একটি বইও শেলফে রাখা হয়নি। এটা অদ্ভুত ব্যাপার। অতএব আপনি সেগুলোকেই অর্জন করতে পারেন। অতএব আমাদের শিক্ষা দিচ্ছেন সেই কর্মগুলোকে হয় আমাদের সুসংস্কৃত হতে হবে, নিজেকে বিকশিত করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, অথবা আমি যেটার যোগ্য সেটা নিয়েই ভালো থাকতে হবে। তিনি বলছেন আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম তাহাই হইতে পারে। অতএব আমাদের জানা উচিত কিরূপ কর্ম করিতে হইবে। আমাদের মনে আছে একজনকে তার বাড়ির লোকজন বলেছিলেন যে তুমি আর যাই করো কোনোদিন গেরুয়া পরা সন্ন্যাসী হতে পারবে না। তার সমগ্র জীবন প্রথম 10টি বছর ভীষণ ঝঞ্ঝাময়, কিন্তু তিনি খুব চেষ্টা করেছিলেন, যত ঝঞ্ঝা আসে তত ঝঞ্ঝাকে তিনি মুখোমুখি এসে তিনি একটু একটু করে এগিয়ে চলতে এগিয়ে গেলেন। এবং একটা সময় দেখা গেল তিনি সত্যি এই জীবনের অধিকারী এবং অত্যন্ত উচ্চ একটি জীবন, সাধকের জীবন তিনি যাপন করছেন। এটা আমাদের নিজের চোখে দেখা। তোমরা বলিবে কর্ম কি করিয়া করিতে হয় তাহা বা শিখিবার প্রয়োজন কি? এটা একবারে আমাদের সবারই কি আছে, দেখায় যাবো, বসবো, করবো, চলে যাবো, তা নয়। বলছেন সকলেই তো কোনো ভাবে এই জগতে কাজ করিতেছে, কিন্তু শক্তির অনর্থক হয় বলিয়া একটি কথা আছে। গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান। কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। তোমাদের স্মরণে রাখা উচিত সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন এই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার, এই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাত স্বরূপ। এটা একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা আমরা আমাদের জীবনে কিছুদিন আগেই দেখেছি। আমাদের এই অঞ্চল যেখানে আমরা থাকি ভীষণভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়,
এবং প্রাকৃতিক দুর্যোগ হলে একবার ভীষণ অসহায় অবস্থা হয়ে যায়। আমরা 8 জন সব শুধু সাধু ব্রহ্মচারীরা থাকি, 4 জন সন্ন্যাসী এবং 4 জন ব্রহ্মচারী। আমরা নিজেদের ভেতরে আলোচনা করে আমাদের কাজের ধারাগুলোকে আলাদা করে নিই। যেমন এখানে যখন কোভিড হলো তখন 2 জন সন্ন্যাসী, যেহেতু কোনো স্বেচ্ছাসেবক আমরা পাচ্ছি না, 2 জন সন্ন্যাসী সাইকেলে করে বেরিয়ে গেলেন। 10 দিন ধরে সকাল থেকে বিকেল অবধি সারা সাগর জুড়ে তারা সার্ভে করতে থাকলেন। বাকি সাধুরা কি করলেন? বাকি 2 জন সন্ন্যাসী কাজে লেগে গেলেন দাতাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের কাছ থেকে দান এলে সেটির সঙ্গে সঙ্গে রিসিপ্ট তৈরি করা, এবং সে সময় পোস্ট অফিস কাজ করছিল না। ফলে ওই যে নতুন যে 850-900 যে রিসিপ্ট তৈরি হলো, প্রত্যেকটি রিসিপ্ট লেখার পর প্রত্যেকটি রিসিপ্টের ছবি তুলে হোয়াটসঅ্যাপে তাদের পাঠানো। এটা কিন্তু 2 জন ডেডিকেটেড, তারা এই কাজ করলেন। আর বাকি যে 4 জন ছিলেন তারা, তাদের মধ্যে একজন সাপ্লাই লাইন ঠিক করার চেষ্টা করলেন, জিনিসপত্র যাতে ঠিক সময়ে আসে সেগুলোকে অর্ডার দেওয়া, সেগুলোকে নিয়ে আসা এবং প্যাকিং করা। আমরা প্রায় 17,000 মানুষের কাছে এই ত্রাণ পৌঁছে দিয়েছি। ওই অত পরিবারের জন্য প্যাকেট করা, মানে এরা যখন 10 দিনে সার্ভে করছে তখন আমরা আগামী 5 দিন থেকে 7 দিনের যে ডিস্ট্রিবিউশন হবে তার সমস্ত কিছু তৈরি করে রাখা আছে, মাপ করে প্রত্যেকটি জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেল। ঠিক 10 দিন বাদ থেকে আমাদের ডিস্ট্রিবিউশন শুরু হলো। সার্ভেও কিন্তু চলছে তারই সঙ্গে অল্প সময়ের জন্য। কিন্তু যখন ডিস্ট্রিবিউশন করতে যাওয়া হলো তখন আমরা এই 8 জন সন্ন্যাসী এবং 2 জন কর্মী 10 জন মিলেই গেলাম। সব জায়গায় যেহেতু আমাদের গাড়ি যেতে পারছে না, কারণ যিনি চালাবেন তিনি করোনার ভয় কিছুতেই কাজ এলেন না, তখন আমরা মেশিন ভ্যানে করে জিনিসপত্রগুলো নিজেরাই কাঁধে করে তুলে 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 এক একটা জিনিস 2 জন 3 জন করে কাঁধে তুলে সেই ভারী ভারী জিনিসগুলোকে 2-3টে মেশিন ভ্যানে ভরা হলো। আমাদের রিলিফের স্টাইল ছিল রিলিফ অ্যাট দি ডোর স্টেপ, মানে যে আর্ত তার বাড়িতে পৌঁছে দেবো, তার ঘরের সামনে পৌঁছে দেবো। সেই ঘরের সামনে পৌঁছতে গেলে সব জায়গায় রাস্তা এত চওড়া নয় যেখানে মেশিন ভ্যান ঢোকে, সেক্ষেত্রে রাস্তার মোড়ে আমরা দাঁড় করিয়ে মেশিন ভ্যানের সঙ্গে আমাদের আশ্রমের সাইকেল ভ্যানগুলোকেও বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। সাইকেল ভ্যানের সিটে একজন করে বসেছিলেন, নাহলে সাইকেল ভ্যানগুলো উল্টে যাবে, এবং সাইকেল ভ্যানের পেছন দিকেও 2 জন 2 জন করে বসানো হয়েছিল যাতে ভারটা ঠিকঠাক থাকে। মেশিন ভ্যানকে একটি নির্দিষ্ট স্পিডে নিয়ে গিয়ে ওই বড় মোড়ে নিয়ে গিয়ে থামানো হলো। সেখান থেকে আবার আমরা জিনিসগুলোকে ভাগে ভাগে 2টো সাইকেল ভ্যানে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিলাম। মাত্র 28 দিনের মধ্যে এই 17,500 মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছিলাম। এখানে যে আমফান হয়েছিল সেখানে একটি স্কুল ছিল, কুশধ্বজ প্রসাদপুর, ধবলার প্রসাদপুর কুশধ্বজ শিশু বিদ্যাপীঠ। আমরা যেদিন প্রথম দিন সেখানে গিয়ে পৌঁছলাম দেখলাম যে ঝড়ে ওরা স্কুলের ডেস্ক বেঞ্চগুলো সরিয়ে নিয়েছে, তাই স্কুলটাকে একটা মাঠ বলে মনে হচ্ছে। পাশে ধানের ক্ষেত আর স্কুলের ভেতরে কোনো ফারাক নেই, শুধু এখানে স্কুল ছিল তার প্রমাণ 8টি পিলার দাঁড়িয়ে আছে, আর যে এগুলি ছিল আর যে তার রিমেন্সগুলো ছিল টিনের শেড সেগুলো ভেঙে পড়ে আছে। আমরা কাজ শুরু করে দিলাম। 5 মাস থেকে 8 দিন কম আমরা কাজ, তার মধ্যে গোটা স্কুলটি নতুন করে তৈরি করে দেওয়া হলো। অদ্ভুত কায়দায় স্কুলটি করা হলো। স্কুলের পুরো জিনিসটাকে 3টি ভাগে ভাগ করে নেওয়া হলো। একদিকে আমরা মাটি কেটে শুরু করে দিলাম বাড়ি তৈরি করা। বাড়ি তৈরি করে একেবারে তার যখন এই ছাদ ঢালাই দিয়ে দেওয়া হলো, ছাদ ঢালাই দিয়ে দেওয়ার পর এই সাইড এটাকে একেবারে পরিত্যক্ত রাখা হলো। আমরা সাইড বিতে আবার 0 থেকে কাজ করা শুরু করলাম। এই 21 দিন এটাকে যে ঠান্ডা রাখতে হয়, 21 দিন এতে যাতে হাত না দিতে হয়, সেই সময়টা 21 দিনের মধ্যে আমরা সাইড বি এর কাজগুলো আরম্ভ করে দিলাম, এবং একেবারে ছাদ ঢালাই অবধি পৌঁছতে এখানে 21 দিন হয়ে গেল। তখন আমরা এর ছাদ ঢালাই যে এইগুলো জিনিসগুলো খুলে ফেলি, ও পাশের ছাদ ঢালাই দেওয়া হলো। এবার ওটাকে ওরকম ভাবে রেখে এবার এই যে প্রথম সাইড এর বাড়ি তার বাইরে ভেতরে প্লাস্টারিং করা, ওয়ারিং করা, ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া, সমস্ত কিছু করা শুরু করলাম। ওর মধ্যে 21 দিন কমপ্লিট হয়ে যাওয়ার এবার যে বাকি অংশটুকু সেটুকে আবার 0 থেকে কনস্ট্রাকশন শুরু করা হলো। আমরা কোনোদিন কোনো অবস্থাতেই থেমে থাকিনি। আমাদের সাপ্লাই আসেনি বলে 20 দিন কাজ দেরি হয়েছিল, কিন্তু নিখুঁতভাবে আমরা কাজটি শেষ করে ফেললাম। 4 মাস বাদে যখন উদ্বোধন হচ্ছে, 5 মাস থেকে 8 দিন কম যখন উদ্বোধন হচ্ছে, সবাই খুব হতবাক, কারণ ওইটুকু সময়ের মধ্যে একটি পুরো দপের আর্ট
8 কক্ষের একটি স্কুল আর বিরাট বিরাট 2টি টয়লেট ব্লক দিয়ে আমাদের স্কুল তৈরি হয়েছে, যাতে ভবিষ্যতে কখনো যদি কোনোদিন সাইক্লোন হয় এখানে অন্তত 200 লোক সেখানে থাকবে। সব কিছু নিখুঁত, যেমন স্কুলটি ছিল তার চেয়েও ভালো। তখন ওর পাকা ছাদ ছিল না, পাকা ছাদ করে সমস্ত কিছু করে স্কুলটি তৈরি করে। শুধু তাই নয়, এর বিভিন্ন জায়গায় ছাদে যাওয়ার ব্যবস্থা, ছোট্ট শিশুদের স্কুল তো, সেখানে যাতে কোনো রকম কেউ যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য প্রতিষেধক সমস্ত ব্যবস্থাগুলি তৈরি করা হলো। আমরা নিজেরাও হতবাক, কেমন করে হলো। এইটা হচ্ছে কর্মের কৌশল। শুধু কর্ম করলেই হতো না, আমরা যদি এই যে কৌশল করে নিজেদের মধ্যে কাজটিকে ভাগাভাগি করে কাজ করা শুরু করলাম, তাতে দেখা গেল আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করছি। আমি দেখে হতবাক হয়ে গেলাম, বাড়ির ভেতর কাজ চলছে, একদিকে যখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আরেক দিকে দেখছি প্লাস্টারিং চলছে, তারই মধ্যে ইলেকট্রিসিটি কনসিলিং এর কাজ চলছে, তারই মধ্যে কিছুদিন বাদে দেখলাম রং করা শুরু হয়ে গেল। একবারে একদম ঝড়ের গতিতে কাজ চলছে, অথচ কখনো আমরা থেমে থাকলুম না। নিজে ভাবছিলুম স্বামীজি যে কর্মকৌশলের কথা বলছেন, এটি হচ্ছে কৌশল। এতে কি হয়, আমরা আমাদের নিজের ভেতরের যে শক্তি সেটাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারি। স্বামীজি বলছেন না, প্রত্যেক মানুষের ভিতরে শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন এই শক্তি ও জ্ঞানকে বাইরে প্রকাশ করিবার মতো কাজ। এবার বলছেন, মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করিয়া থাকে, কোনো উদ্দেশ্য ব্যতীত কার্য করিতে পারেন। এটা খুব সত্যি। আমাদের যদি উদ্দেশ্য না থাকে তাহলে আমরা কর্মের প্রেরণা পাব না। কোনো কোনো লোক যশ চায়, তাহারা যশের জন্য কার্য করে। কেহ কেহ অর্থ চায়, তাহারা অর্থের জন্য কার্য করে। কেহ কেহ প্রভুত্ব চায়, তাহারা প্রভুত্ব লাভের জন্য কার্য করে। অনেকে স্বর্গে যাইতে চায়, তাহারা স্বর্গে যাইবার জন্য কার্য করে। অপরে আবার মৃত্যুর পরে নিজের নাম রাখিয়া যাইতে চায়। চীন দেশের রীতি, না মরিলে কাহাকেও কোনো উপাধি দেওয়া হয় না। বিচার করিয়া দেখিলে ইহা অপেক্ষাকৃত ভালো প্রথা বলিতে হইবে। চীনে কোনো লোক খুব ভালো কাজ করিলে তাহার মৃত পিতা বা পিতামহকে কোনো সম্মানজনক উপাধি প্রদান করা হয়। কেহ কেহ এই উদ্দেশ্যে কার্য করিয়া থাকে। কোনো কোনো মুসলমান সম্প্রদায়ের অনুগামীগণ মৃত্যুর পর একটি প্রকাণ্ড সমাধি মন্দিরে সমাহিত হওয়ার জন্য সমস্ত জীবন কার্য করিয়া থাকে। আমি এমনই কয়েকটি সম্প্রদায়ের কথা জানি, যাহাদের মধ্যে শিশু জন্মিবা মাত্র তাহার জন্য সমাধি মন্দির নির্মিত হইয়া থাকে। ইহাই তাহাদের বিবেচনায় মানুষের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম, এবং এই সমাধি মন্দির যত বৃহৎ সুন্দর হয়, সেই ব্যক্তি ততই ধনী বলিয়া বিবেচিত হয়। কেহ কেহ আবার প্রায়শ্চিত্ত স্বরূপ কর্ম করিয়া থাকে। সর্ববিধ অসৎ কার্য করিয়া শেষে একটি মন্দির প্রতিষ্ঠা করিল এবং পুরোহিতগণকে কিনিয়া লইবার জন্য তাহাদের নিকট স্বর্গে যাইবার ছাড়পত্র পাইবার জন্য কিছু অর্থ তাহাদের দিল। তাহারা মনে করে এরূপ দানের দ্বারা তাহাদের পথ পরিষ্কার হলো, পাপ সত্ত্বেও তাহারা শাস্তি এড়াইয়া গেল। মানুষের কার্যবৃত্তির বহু উদ্দেশ্যের কয়েকটি মাত্র বলা হলো। আমরা উদ্দেশ্যে কাজ করে থাকি, উদ্দেশ্য ছাড়া আমাদের কাজ হয় না। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, উদ্দেশ্য ছাড়াই কাজ আমাদের করতে হবে। আমাদের শাস্ত্রে বলে, মৃত্যু মাম অমৃতম গময়, असतो मा सद्गमयो तमसो मा জ্যোতির্গময়, মৃত্যুর মাম অমৃতম গময়। এই যে মৃত্যু আসছে তা আমার জীবনকে যেন অমৃতময় করে তোলে। অমৃতময় মানে এমন এক জীবন যা আমি চলে যাবার পরেও সেটির সাক্ষ্য বহন করবে। একমাত্র নিষ্কাম কর্মই এই সাক্ষ্য বহন করে। ভেবে দেখেন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 বছর আগে জন্মেছিলেন, মারা যাবার পরে তার মারা যাওয়াটাই 120 বছর অতিক্রান্ত হয়েছে। আজও যখন আমরা বর্ণ পরিচয়ের কথা পড়ি, আজও যখন আমরা বাচ্চাদের লেখাপড়ানোর কথা বলি, আমরা বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করি। এমন একটা জীবন রেখে গেছেন। স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে 1902 সালে, আর এইটা 2021, তার মৃত্যুর প্রায় 120 বছর। আজও তিনি প্রাসঙ্গিক। আমাদের জীবনকে চালনার জন্য আজকেও তার মতো ভালো মানুষকে আমরা খুঁজে পাই না। যখনই মনে হয় একদম কিচ্ছু করে উঠতে পারছি না, তখন আমরা স্বামী বিবেকানন্দকে আঁকড়ে ধরার চেষ্টা করি। এই হচ্ছে অমৃতময় জীবন। এই রকম জীবনের জন্য কার্য করতে হয়। আজকে আমরা এখানেই থামছি।
স্বামীজির কৃপা হলে আবার আমরা আগামী দিন কর্মযোগের আরেকটি পর্ব নিয়ে আসবো। আমরা চেষ্টা করব যাতে এই যে অধ্যায়টি আছে সেটিকে শেষ করতে। স্বামীজি যেটি বলেছেন সেটি দিয়ে আমরা শেষ করব। স্বামীজির কাছে প্রার্থনা আমরা যেন একটি অমৃতময় জীবন যাপন করতে পারি। অবশ্যই আমরা উদ্দেশ্যে কাজ করব, কিন্তু সেটা যেন মঙ্গলকারী উদ্দেশ্য হয়। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।